আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে মজাদার ডালের বড়া রেসিপি। কম উপকরণ এবং কম খরচে খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। এটা উপরে একদম ক্রাঞ্চি এবং ভিতরে জুসি। এটা স্ন্যাক্স টাইমে খেতে খুবই মজা লাগবে। তাহলে শুরু করে দিই, চলুন রেসিপিটা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 রকমের ডাল। এখানে মসুর ডাউল আছে এবং খেসারি ডাউল আছে। আমি এটা সারা রাত্র পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা খুব ভালো করে ধুয়ে আমি এটা পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। এটা এখন বেটে নিতে হবে। আপনি চাইলে পাটাও করতে পারেন বা গ্রাইন্ডারে করতে পারবেন। তো আমি একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম। এখানে সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিব এবং এর সাথে দিয়ে দিব 2-3টা আস্ত কাঁচামরিচ। এটা ঢাকনা দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। এটা খুবই সাবধানে করবেন। দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি 3বারে অল্প অল্প করে এটা বানিয়ে নিয়েছি। তাতে করে পাটায় বাটলে যেরকম আঠা ভাঙা হবে এটা ঠিক সেরকমই হবে। আপনারা চাইলে চেক করে দেখে তারপর আবার যদি লাগে করতে পারেন। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাই, তাহলে কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। এটা দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে। আমি সম্পূর্ণটা একটা বাটিতে ঢেলে নিলাম এবং সবগুলো খুব ভালো করে মিক্স করে নিব। কারণ এক পাশ দিয়ে বেশি ব্লেন্ড হয়, আরেক পাশ দিয়ে একটু দানা ভাব থাকে। তো সম্পূর্ণটা ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। পাটায় বাটার ঝামেলা থেকে একদম মুক্ত হতে চাইলে এভাবে আপনিও ব্লেন্ড করে নিতে পারেন। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম কুচি করা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, কারণ পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে অনেকটা ভালো লাগে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে সামান্য মরিচের গুঁড়া অ্যাড করেছি, আপনারা বুঝে দিবেন যেহেতু এখানে কাঁচা মরিচটাও অ্যাড করেছিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, এখানে দিয়ে দিলাম গোটা কালো জিরা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এটা দিলে ঘ্রাণটা যেমন ভালো হয়, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে মিক্স করতে হবে। মিশ্রণটি খুব ভালো করে মিক্স করবেন যাতে করে পেঁয়াজের রসটা বের হয়, তাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি খুব ভালো করে মতে মতে এটা মাখিয়ে নিয়েছি। এটা একদম রেডি। এখন চলে যাব চুলায় এটা ভাজার জন্য। আমি এখানে একটা প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এটাতে তেলের পরিমাণটা অনেক কম লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে গোল গোল শেপ আকারে বড়াগুলো দিয়ে দিব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। অবশ্যই তেলের পরিমাণ কিন্তু অল্প দিবেন। এটা ডুবা তেলও ভাজা যায়, কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এভাবে করে খেতে পারেন। এখন ঢাকনা দিয়ে দিলাম। চুলাটা অবশ্যই মিডিয়াম করে দিবেন, তাতে করে নিচ দিয়ে পুড়ে যাবে না এবং খুব ভালো করে কুক হয়ে যাবে। কিছুক্ষণ রান্না হওয়ার পর ঢাকনা খুলে এটা আমি উল্টে দিব। দেখুন এই পাশটা কিন্তু কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি সবগুলো বড়া একে একে উল্টে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন।
সবগুলো উল্টানো হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা দিয়ে আমি ওই পাশটাও কুক হওয়ার জন্য দিব। এই হচ্ছে পারফেক্ট লুকটা। এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এক এক করে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজা, বা আপনি এমনিতেও স্ন্যাক্স টাইমে এটা খেতে পারেন। এটা উপর দিয়ে অনেক ক্রিস্পি এবং ভিতর দিয়ে খুবই জুসি। তো অবশ্যই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এবং রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।